নলেন গুড়ের পায়েস তো অনেক খেয়েছেন। একবার এই টিপসগুলো মেনে একবার পায়েস তৈরি করে খেয়েই দেখুন। দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে। এর জন্য নিয়েছি ফুল ফ্যাট 500 গ্রাম দুধ, কিশমিশগুলো জলে ভিজিয়ে রেখেছি। যেহেতু 500 গ্রাম দুধ নিয়েছি তার জন্য নেব 50 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি 1 থেকে 2 বার। চালটাকে একটু শুকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটুখানি ঘি। 1 চামচ লাগবে না, হাফ চামচ মতন ঘি দিলেই হবে। চালের পরিমাণটা বুঝে দেবেন। এই ঘি এই চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু একটা টিপস, এই টিপসটা মাথায় রাখবেন। এবার দুধটা যখন ফুটে উঠবে, একটু ফুটে উঠলে এই ধুয়ে রাখা চাল, যেটার মধ্যে ঘি মাখিয়ে রেখেছি, এই চালটা তখন দিয়ে দেব। এই চালটার সঙ্গে ঘি মাখিয়ে রাখার কারণে চালটা নিচে লেগে যাবে না এবং চালগুলো গলেও যাবে না। নেব নলেন গুড়ের পাটালি। পাটালিটাকে একটু গুঁড়ো করে নেব। এবার একটা কড়াইতে ঘি দিয়ে 1 চামচ মতন ঘি দিয়ে এতে কাজু আর তেজপাতা একটু ভাজা ভাজা করে নেব। যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে, ভেজানো কিশমিশ এর মধ্যে দিয়ে কিশমিশটাকেও একটু ভেজে নেব। দেখবেন কিশমিশগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে উঠবে। একটু কিশমিশ কিন্তু এরকম হবে, অল্প একটু সময় ভেজে আঁচটা বন্ধ করে দেবেন। এদিকে দুধ ফুটে উঠেছে, চালটাও কিন্তু অনেকটা হয়ে এসেছে। যখন চালটা হয়ে আসবে, মানে যখন দেখবেন চালটা প্রায় নরম হয়ে এসছে, তখন কিন্তু এর মধ্যে আমরা অন্যান্য জিনিস অ্যাড করব। এখন একটা বাটিতে আমি 2 হাতা মতন দুধ তুলে নেব, কারণ এই দুধের মধ্যে আমি অ্যাড করব আর একটা জিনিস, যে ইনগ্রেডিয়েন্টসটা দিলে আপনার এই দুধের এই পায়েসের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। দেব একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। হ্যাঁ, গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন। এইবার এই ভাজা কাজু, কিশমিশ আর তেজপাতা এই দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে আর একবার ফুটিয়ে নেব। গুড়ে রাখা দুধের মিশ্রণটাও দিয়ে দিলাম। এবার আমরা দেখে নেব আমাদের চালটা কতটা সেদ্ধ হয়ে এসছে। হ্যাঁ, চালটা অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু আরও একটু সময় রাখতে হবে। এবার আমরা আর কিছু জিনিস নিয়ে নেব খোয়া ক্ষীর, 7-8টা বাতাসা আর অল্প খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, কিন্তু এই ক্ষেত্রে আমরা কোনো চিনি ব্যবহার করছি না। চালটাকে আবার আমরা দেখে নেব। এবার চালটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন এই পর্যায়ে এর সঙ্গে দিয়ে দেব কয়েকটা কেশর বা জাফরান। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ নলেন গুড়ের একটা নিজস্ব গন্ধ থাকে, এটা না দিলেও কোনো ব্যাপার না। লাল গুড়ের বাতাসা দিলে পায়েসের টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। মা ঠাকুমাদের কাছ থেকে এই সমস্ত টিপসগুলো জানা। যদি লাল বাতাসা বাড়িতে থাকে তাহলে লাল বাতাসায় কিন্তু বেশি ভালো টেস্ট আসে। আর দেবেন খোয়া ক্ষীর। যখন নলেন গুড়ের সময়, বাজারে সেই সময় খোয়া ক্ষীরও পাওয়া যায়, তাই এই সময় পায়েস করলে শীতকালে আপনারা খোয়া ক্ষীরটা অল্প করেই দেবেন, অল্প পরিমাণে, কিন্তু অল্প একটু দিলেও টেস্টটা খুব ভালো আসে। এবার আমাদের পায়েস প্রায় শেষের দিকে। এই পর্যায়ে এখানে দেব অল্প একটু লবণ। এতে কিন্তু এই পায়েসের টেস্টটা অনেক বাড়ে। একদম 1 চিমটি লবণ দেবেন, এটা কিন্তু স্কিপ করবেন না। এবার আরেকবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এখন যে ঘনত্বটা আছে, এই ঘনত্বটা কিন্তু পুরো ঠিকঠাক, কারণ পায়েস যখন একটু ঘন হবে, মানে নামিয়ে নেব, তখন আর একটু গাঢ় হবে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব। অফ করে দিয়ে আমি এতে মিশিয়ে দেব নলেন গুড়, দিয়ে ভালো করে ঘুটে নিয়ে একদম শেষে, এটা কিন্তু গ্যাস বন্ধ করা অবস্থায়, দেব অল্প একটু বাটার। দিয়ে আমরা পায়েসটাকে যে পাত্রে ঢালবো সেই পাত্রে
ধরে নেব। দেখুন মানে পায়েসের টেক্সচারটা একদম ঠিকঠাক এসছে। এর থেকে বেশি ঘন করলে কিন্তু পায়েস বসে যাবে। কি সুস্বাদুই যে হয়েছে, একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। এই শীতে কিন্তু এই রকম পায়েস করে একবার খেলে বারবার এইরকম পায়েস করে খেতে ইচ্ছে করবে।